হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব, এই যে দেখুন, এই যে টুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্টপ হেডিং ব্রাশ টুল এবং হেডিং ব্রাশ টুল এবং পেজ টুল এবং কন্টেন্ট ওয়ার্ড মুভ টুল, এছাড়াও রয়েছে রেড আই টুল। তো 1 2 3 4 5 এই 5টি টুলের কাজ কি আজকে আমরা এই বিষয়টা দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছি বা ফটোশপের কাজ যাই বলি না কেন, ফটোশপের কাজ যারা এডোবি ফটোশপের কাজ শিখতে চান তারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর যারা এই টুল সম্পর্কে, যারা প্রত্যেকটা টুল নিয়ে আমি ভিডিও তৈরি করব, আর ইতিমধ্যে আমি অনেকগুলো টুল নিয়ে আমি ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করেছি অনেকগুলো ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি দেখব এই যে 5টা, একটি টুলের ভিতরে যে 5টা টুল রয়েছে, এই টুলের কাজগুলো কি এবং কি কি কাজ এবং কিভাবে আপনি খুব সহজে করতে পারেন ওই বিষয়টা আজকে দেখাবো। তো আমি এখানে একটি ইমেজ নিয়ে আসব। ইমেজটি আনার পর আমি দেখব যে এই টুলের কাজটা কি। তো আমি আরও কয়েকটা ইমেজ এনে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি এই ইমেজটা আমি নিয়ে আসলাম। তো এই ইমেজে আমি এই টুল দিয়ে একটি কাজ করব, আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব। তো আমি প্রথমে এই যে স্পট হেডিং ব্রাশ টুল, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে অপশানগুলো যেইভাবে রয়েছে, এই যে দেখুন, এই সবগুলো এইভাবেই থাকবে। তো এটার কাজ হচ্ছে, ধরুন আমি চাচ্ছি যে এই যে স্পট একটা রয়েছে, এই যে স্পটটা, এই স্পটটাতে যখন আমি ক্লিক করছি তখন দেখুন এই স্পটটা কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখুন, আমি যদি এই যে এই স্পটটা আমি সরাতে চাই, এই যে দেখুন এখানে আমি যে স্পটটাতে আমি ক্লিক করছি সেই স্পটটা কিন্তু এরকমভাবে আমি যখন আমি ক্লিক করছি অথবা আমি মাউস দিয়ে এভাবে টান দিচ্ছি তখন কিন্তু এই স্পটগুলো উঠে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন, আমি প্রত্যেকটা স্পটেই কিন্তু এইভাবে একদম উঠে যাচ্ছে। এই যে মুখের যে দাগটা, তো এটা হচ্ছে আমরা একটু ধৈর্য সহকারে যদি আমরা কাজটা করি তখন এটা সুন্দরভাবে আমরা কাজটা করতে পারি। তো এই যে প্রথম যে আমি টুলটা দেখাইলাম, এই যে এটার কাজ। তারপরে আমরা এখন দেখব হেডিং ব্রাশ টুল। তো আমি ব্যাকে যদি আমি চলে আসি, হেডিং ব্রাশ টুলের কাজটা কি এটা যদি দেখাই, তো আমি এই টুলটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে দেখুন, এখন যখন আমি ক্লিক করছি কিন্তু কাজ করছে না। কিন্তু আমি যখন এই যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের অল্টারে চেপে ধরে মাউস দিয়ে যখন আমি লেফট বাটনে ক্লিক করব, এই যে দেখুন আমি সিলেক্ট করে নিই। আবার এখন এই যে অল্টার বাটনটা দেখিয়েছি, এটা চাপ দিয়ে ধরে রেখে আমি এই যে ভালো জায়গায় যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে এনে এই স্পটের মাঝে যদি আমি দিয়ে দিই তখন দেখুন এই স্পটটা যাচ্ছে। তো এখন দেখুন আমার এটা কিন্তু একটা স্ক্রিনশট রেকর্ড হয়ে গিয়েছে। আবার আমি চাচ্ছি যে এই জায়গা থেকে আমি এই জায়গাটা আমি ফিল আপ করব। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে কিবোর্ডের অল্টার চেপে ধরে নিচ দিকে চেপে ধরে রাখবো এক হাতে, আর এক হাতে মাউস দিয়ে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি চাচ্ছি যে এই দাগটার মাঝে এটা উঠে যাক। এই যে দেখুন আমি যে স্পটগুলির মাঝে আমি ক্লিক করছি এগুলো কিন্তু চলে যাচ্ছে। তো আমি যদি এই গলার রংটা যদি আমি এখানে গালে এনে দিই, এই যে দেখুন চলে যাচ্ছে। এই যে দেখুন, তো এটা হচ্ছে স্ক্রিনশট। আমি এখান থেকে টেনে টেনে আমি ভালো জায়গা থেকে আমি টেনে, ধরুন এখানে একটি লাল স্পট রয়েছে, এই যে দাগটা রয়েছে, এই দাগটা সরাবো। তো আমি চাচ্ছি এখানে অল্টার চেপে এখানে ক্লিক করি, আমি এখানে এনে ছেড়ে দেবো। এই যে দেখুন দাগগুলো কিন্তু এই যে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে। এই যে অথবা মাউস দিয়ে টান দিলেও হচ্ছে। তারপর এই যে দেখুন নিচের পেস্ট টুল। নিচের পেস্ট টুলটা হচ্ছে, আমি যদি আবার এইটা নতুন করে আমি আপনাদেরকে একটু দেখাই, আমি ওপেনে গিয়ে আমি আর একটি পিকচার নিয়ে আসবো। যদি আমি এই পিকচারটাই নিয়ে আসি, তো এটাই যদি আমি একটু দেখাই তাহলে আরও সহজে আপনি এখান থেকে, এখন আমি এই যে পেস্ট টুলটা নেব। পেস্ট টুলের কাজটা হচ্ছে আপনি এই যে এই দাগটারে আপনি এরকমভাবে স্পটটারে আপনি এরকমভাবে নেবেন, নিয়ে আপনি চাচ্ছেন যে স্পটটা এখান থেকে চলে যাক। তো এটা টেনে এভাবে মাউসের লেফট বাটন টেনে আপনি এই যে যখন ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিবেন তখন এই যে দেখুন স্পটটা কিন্তু চলে গিয়েছে। এখন আমি চাচ্ছি এই যে স্পটটা, এই স্পটটা আমি এখান থেকে সরিয়ে এই যে এখানে এরকম করে দিই। তো এটা আমি টেনে এনে আমি যে জায়গায় রাখবো এই জায়গার কালারটাই কিন্তু এখানে চলে যাবে। এই যে দেখুন, আমি যদি এই সম্পূর্ণ দাগটা আমি এই যে এখানে যে স্পটটা রয়েছে এটা টেনে এনে যদি আমি এখানে ছেড়ে দিই তো এখানে চলে যাবে। আর যদি আমি এখানে ছেড়ি তো এখানকার কালারটা এখানে চলে যাবে। যদি আমি এখানে দিই এখানকার কালারটা এই যে দেখুন চলে গিয়েছে। তো আমরা এখানে 3টি
এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টির কাজ আমরা দেখতে পারলাম। তো আমি আরেকটি বিষয় যদি আমি দেখাই, এই পিকচারটা আমি যদি কেটে দিই, কেটে দিয়ে যদি আমি আরেকটি পিকচার এনে দেখাই, এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো গোড়া রয়েছে। তো আমি চাচ্ছি এই যে এই পেস্ট টুল দ্বারাই আমি এরকমভাবে সিলেক্ট করব, এরকমভাবে সিলেক্ট করি, এরকমভাবে সিলেক্ট করে আমি একটু এটা এইদিকে এনে আমি ছেড়ে দেব। এই যে দেখুন, এখন কিন্তু এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এইখানে যে এই যে ঘাসগুলো রয়েছে, এই ঘাসটা আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। এটা আপনি এনে এভাবে ছেড়ে দিবেন। এই যে এটা চলে গেছে। আপনি চাচ্ছেন যে এই গোড়াটাও আপনি এরকমভাবে এখান থেকে মুছে ফেলবেন, তো সেটাও কিন্তু আপনি এরকমভাবে এই যে মুছে ফেলতে পারছেন। তারপর আমি যদি আর একটা বিষয় দেখাই, এই যে নিচেরটা কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এই যে এখানে দেখুন মেড থেকে মিডিয়াম থাকবে এখানে, আর এখানে থাকবে মুভ। মুভ টুলের কাজটা হচ্ছে এই যে এই টুলটার এখান থেকে এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল, এটা থাকবে আর এখানে মুভ থাকবে। তো এটার কাজটা কিন্তু খুবই চমৎকার। আপনি চাচ্ছেন যে এই গোড়াটা এখান থেকে আপনি এখান থেকে সরিয়ে আপনি এখানে এনে বসিয়ে দিবেন। এখন আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারছি, এটা কিন্তু মুছে গিয়ে এখানে চলে আসছে। যদি আমি এই গোড়াটাকে আমি এরকমভাবে এনে টেনে যদি এখানে ছেড়ে দিই, তখন এটা মুছে যাবে আর এটা কিন্তু এখানে চলে আসবে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, এটা এখানেও থাকবে আবার ওইখানেও থাকবে। তো আমি এটা যদি এরকমভাবে করে দেখাই, এটা আমি করব। তারপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে সি দিয়ে আমরা কপি করে নিব, নিয়ে তারপর আমরা এভাবে টেনে ছেড়ে দিয়ে দেখব কি হয়। এটা যখন এখানে ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের কপিটা কিন্তু হয় নাই। এখন আমি যদি এভাবে যদি আমি মুভ টুল দিয়ে যদি আমি নিই, সেটাও কিন্তু আমি পারবো। যেরকম এই যে মুভ টুল দিয়ে আমি যদি দিই, তখন কিন্তু এটা একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যে এটা কপি করব। তো আমি যদি একটু প্রথম থেকে দেখাই, এখান থেকে আমি এটা এরকমভাবে আমি সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমি এখানে এই যে এডিটে চলে আসব, আসার পর এই যে কপি করে নিলাম। তো এটা কপি করার পর আমি এখানে আমি বসাবো। এই যে এখানে আগে মাউস দিয়ে ক্লিক করব, তারপর এডিটে চলে আসব, এসে আমি এই যে বিতে আমি চাপ দেবো, অথবা কিবোর্ড থেকেও আমি কিন্তু কন্ট্রোল বি চেপে আমি নিয়ে আসতে পারি। তো আপনি চাচ্ছেন এটাকে এইদিকে নিয়ে আসবেন, তো এই যে মুভ টুল দ্বারা আপনি এইভাবে টেনে এনে এরকমভাবে এনে আপনি বসিয়ে দিতে পারেন। তারপর আমি এটা কেটে দিব। এখন হচ্ছে আরেকটা বিষয় আমি দেখাবো, এই যে নিচের যে টুলটা, এই টুলের কাজ কি এটা দেখাবো। তো আমি এখানে আরেকটি পিকচার নিয়ে আসবো। পিকচার আনার পর এই যে পিকচারটা নিয়ে আসলাম, একটু আমি জুম করে নিব। তো নিচের যে রেড আইটি টুলটার কাজটা হচ্ছে, এটা হচ্ছে চোখের মাঝে অনেক সময় রাত্রে যখন পিকচার তোলা হয় বা ক্যামেরা দিয়ে ছবি ওঠানো হয়, তখন দেখবেন যে চোখের মাঝে লাল একটি দাগ থাকে। তখন এটারে বলা হয়, এই যে দেখুন রেড আই টুল। তখন এই রেড মানে লাল, এইটাকে আপনি এরকমভাবে যখন টান দিবেন, সিলেক্ট করবেন, তখন এটা চলে যাবে। যখন দেখবেন যে চোখের মাঝে এরকম এখন দেখাচ্ছে হোয়াইট কালার, যদি লাল থাকে তখন কিন্তু এটা দেওয়ার পর চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।